গুড মর্নিং বন্ধুরা, অভিজিতের নমস্কার নেবেন। তো আজকে মেইনলি যে বিষয়টা বলতে আসলাম, আজকে 6 তারিখ, গতকালকে 5 তারিখ গেছে, মার্চ মাসের 6 আজকে। ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের যা দৃষ্টিভঙ্গি ছিল আর রাজ্য সরকারের যা দৃষ্টিভঙ্গি, তা থেকে এখন যা বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কোনো ধরনের রায়কে তোয়াক্কাও করেন না। কেন কি সুপ্রিম কোর্টের হাতে যে পাওয়ারটা আছে ওই সুপ্রিম কোর্টের ভেতরে আছে, আর ক্ষমতাহীন লোকেদের জন্য আছে। আমার মনে হয়, আমি আজ পর্যন্ত দেখিনি বড় কোনো শক্তিধর বা বিশাল বড় মাপের কোনো ব্যক্তিকে সাজা দিতে পারে ওই সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যা ইমপ্লিমেন্টেশন করতে পারে তা হচ্ছে সচরাচর আমাদের মতন দরিদ্র, গরিব, হতদরিদ্র এদের উপরে। ওনাদের বিচারের মাপকাঠিটাই অতটুকু, যতটুকু পর্যন্ত মিডিল ক্লাস ফ্যামিলি পর্যন্ত যেতে পারে। যাদের কাছে কোটি কোটি টাকা আছে, যাদের কাছে ক্ষমতা আছে, তাদের কাছে এই বিচার ব্যবস্থাটা হেয়। ওখানেই ওরা নিষ্ক্রিয়, তেজহীন। মূল কথা হলো, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল যে 6 তারিখের মধ্যেই 4জন সদস্যের যে টিম করে দিয়েছিলেন, ওনারা ওনাদের রিপোর্ট জমা দেবেন। ওনারা রিপোর্ট জমা দিয়ে দিয়েছে যে কতটা ধাপে রাজ্যকে পেমেন্টটা করতে হবে, কী হারে পেমেন্ট করতে হবে, কাকে কাকে পেমেন্ট, কীভাবে পেমেন্ট করতে হবে, কারা কারা পেমেন্ট পাবেন ডিএ মামলায়। কিন্তু রাজ্য সরকার তার তোয়াক্কা করবে না। রাজ্য সরকারের এই কান দিয়ে ঢুকাবে, ওই কান দিয়ে ঢুকাবে, কারণ ক্ষমতায় বলিয়ান। একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, এখন আরও 2-1জন এসে গেছে। যাক, উনি কাউকে পুছেনও না, সেই সুপ্রিম কোর্ট হোক আর যেই কোর্ট হোক, উনি কাউকে পুছেন না। তো এই দিয়ে পাবেন না রাজ্যের কর্মচারীরা উনি থাকাকালীন সময়ে, আমি বুঝতে পারছি। কারণ উনি সুপ্রিম কোর্টকে যখন মানেন না, উনি সংবিধানের বই হাতে নিয়ে আন্দোলন করেছেন, সিঙ্গুরে বসে ধর্নায় বসেছেন, তারপরে বিধানসভা ভবনে ভাঙচুর করেছেন সংবিধানের বই নিয়ে, কিন্তু উনি নিজেই এটা মানেন না। কী করে মানবেন না? আজকে আবার ধর্না মঞ্চে বসেছেন বা বসবেন এসআইয়ের মামলায়। তিনি কাউকে মানেন না, কোনো কিছুই মানেন না, একদম সব কিছুর ওপরে যিনি ক্ষমতা বলিয়ান। তো সুপ্রিম কোর্টের এই ছোট্ট আদেশ 2-3জন বিচারপতি রায় দিয়েছে, উনি মানার লোক বলে তো আমার মনে হয় না। সো বিডিএটা পাবেন না বলে মনে হচ্ছে। সেই বিডিএ নিয়ে আশা করে লাভ নেই। এই সরকার থাকাকালীন সময়ে ডিএ পাওয়াটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই কষ্টকর। কোনো আপডেট নেই, কারণ যেই 4জন কমিটির কী বলেছেন আমরা জানি না আদৌ।